মা ফাতেমা কান্না করতেছে আর বলতেছে, দয়াল নবীজি বললেন, মা ফাতেমা রে, ও মা ফাতেমা, আমি নবীজির আশেক, আমি নবীজির প্রেমিক যারা হবে, আমি নবীজির উম্মত যারা হবে, নবীর উম্মত সবাই নয়, নবীর উম্মত সবাই নয়, আল্লাহর বান্দা সবাই কিন্তু নবীর উম্মত সবাই হতে পারে না। নবীর উম্মত হতে গেলে প্রেম লাগে, ভালোবাসা লাগে, নবীর অনুসরণ লাগে, ঠিক কিনা? নবী আমার বললেন, মা ফাতেমা রে, আমি নবীজির প্রেম ভালোবাসা, আমি নবীজির মোহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে, আমি নবীজি তার মরণের সময় হাজির থাকবো। কন্যা সুবহানাল্লাহ। মরণের সময় নবী আমার হাজির থাকবে। নবী বললেন, মা ফাতেমা রে, ও মা ফাতেমা, মরণ যন্ত্রণা কেমন হবে? আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখেন, মরণ যন্ত্রণা কেমন হবে? চোখগুলো উল্টে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, আজরাইল আসবে ইমানটাকে, জানটাকে বের করে নেওয়ার জন্য, শয়তান আসবে ইমানটাকে হরণ করে নেওয়ার জন্য। নবী বললেন, মা ফাতেমা রে, ও ফাতেমা, শয়তান আসার আগ মুহূর্তে, আজরাইল আসার আগ মুহূর্তে আমি নবীজি আমার ওই আশেকের মৌতের, শয়তান আসার আগ মুহূর্তে, আজরাইল আসার আগ মুহূর্তে আমি নবীজি তার সামনে হাজির থাকব। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা রে, আমাকে মৌতের টাইমে পাবে, আমার আশেক উম্মতগণ মৌতের টাইমে পাবে বাবা, তারপরে আপনাকে কোথায় পাবে? কবরে পাবে, কবরে পাবে। কবরে আমার নবীজির হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আকীদা কি? বেঈমানেরা বলে নবীজির ফটো ছবি দেখাবি কবরের মধ্যে। নাউজুবিল্লাহ। নবী আমার সশরীরে কবরে হাজির থাকবে, আশিকের সামনে হাজির থাকবে। আল্লাহু আকবার কর। বাবা, তারপরে কোথায় পাবে? মা ফাতেমা বললেন, বাবা তারপরে